ورحمة الله وبركاته. الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাবারের দিন আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং কোরআনে হাকিম থেকে কিছু কথা শোনার ও বলার তৌফিক যে রব্বুল আলামিন দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি একটি শিরক মুক্ত কুসংস্কারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিমের সূরা আহজাবের 41, 40 এবং 41 নম্বর আয়াত 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী সহিহ আল বুখারীর সর্বশেষ হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি এর আলোকে কিছু বলার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো সকাল ও সন্ধ্যায়। বেশি বেশি আল্লাহর জিকির করো এবং তার পবিত্রতা তোমরা সকাল সন্ধ্যায় বর্ণনা করতে থাকো। Our Lord Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, O you who believe, remember Allah subhanahu wa ta'ala with much remembrance and glorify Him in the evening, in the morning and at evening. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি বেশি জিকির করো, সকাল এবং সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। জিকির শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা, উল্লেখ করা, স্মরণ করা। এই জিকিরটা যে সময় মনে মনে করা হয় তখন তার অর্থ হয় স্মরণ করা। আর যে সময় আমরা একসাথে সবাই একসাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, সে সময় এটার অর্থ দাঁড়ায় বর্ণনা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং ভালোবাসা হৃদয়ের মধ্যে নিয়ে তাকে সন্তুষ্ট করার জন্য, সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কথা, কাজে, উঠা বসা, চিন্তা চেতনা, আচার আচরণের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটানো এবং তার বিধান অনুযায়ী জীবনের প্রত্যেকটি
সেক্টর পরিচালনা করার নাম হচ্ছে জিকির। অর্থাৎ আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার মুআমিলাত, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনের প্রত্যেকটি কাজ তার বিধান অনুযায়ী করাকে জিকির বলা হয়। মনে মনে যে জিকির করে আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জিকির, এগুলো মনে মনে বলা। আর জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তাকে স্মরণ করা। আপনি ব্যবসা ক্ষেত্রে আছেন, আপনি এখানে স্মরণ করা যে আল্লাহর হুকুম কি, এখানে আমি কাউকে ঠকাচ্ছি কিনা, আমি কোনো পচা মাল মানুষকে দিচ্ছি কিনা, এই স্মরণ করাটা কথা এবং কাজের যে মিল, এটার নাম হচ্ছে স্মরণ। শুধুমাত্র মুখে মুখে বলাটা যদিও জিকির, কিন্তু সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান মানার নাম হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর তোমরা সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি জিকির কিভাবে করবেন তার একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তোমার রবের জিকির করো মনে মনে, ফি নাফসিকা মনে মনে, তাদাররুআ কাতর কণ্ঠে, ক্রন্দনত অবস্থায়, ওয়া খিফাতাও ভীতু সন্ত্রস্ত অবস্থায়, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বিল গুদুবি ওয়াল আসাল সকালে এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আর তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। Our Lord Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, remember you Lord within your heart submissively and with fear and a low tone of voices, a low tone of voice morning and evening, and do not be among the heedless, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিকির করার কয়েকটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যে তোমরা মনে মনে জিকির করা একটা পদ্ধতি, মনে মনে জিকির করতে হবে ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, কাতর কণ্ঠে, আর ওয়াদুনাল জাহারি অনুচ্চ স্বরে, খুব বেশি জোরে চিৎকার করা যাবে না। আপনারা দেখেছেন বাংলাদেশেও আছে এটা, জিকির করতে করতে গাছের উপরে উঠে যাচ্ছে, স্টেজে গিয়ে জিকির করতে করতে বক্তা সহ নিয়ে নিচে নেমে যাচ্ছে। এ ধরনের জিকির কোরআন হাদিস অ্যালাউ করে না। কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন যে তোমরা জিকির করবে মনে মনে এবং অনুচ্চ স্বরে, বেশি উচ্চ স্বর না, চিৎকার করে না, মিডিয়াম ভয়েসে তোমরা জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। প্রথম যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, এই আয়াতের শানে নুজুলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ইসলামের ফরজ ওয়াজিব আমল সমূহ তো অসংখ্য, আপনি আমাকে একটা সংক্ষিপ্ত একটি আমলের কথা বলে দিন যেটার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত আছে, যেটা আমি সহজভাবে করতে পারি, এরকমটা আমিও আমলের কথা আমাকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে দিলেন যে তুমি তোমার জিহ্বাকে তুমি সর্বদা আল্লাহর জিকিরে তরতাজা রাখবে, এই আমলটা তুমি করবে। এর পরিপ্রেক্ষিতে এই আয়াতের নাজিল হয়। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে বর্ণনা করছেন এইভাবে। তাহলে আল্লাহর জিকিরে নিজেদের জিহ্বাকে
নিজের মনকে, নিজের মাইন্ডকে তরতাজা রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের প্রত্যেকটি ইবাদতের নির্দিষ্ট একটা টাইম আছে। নামাজের নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট রাকাত আছে, হজের নির্দিষ্ট টাইম আছে, রোজার নির্দিষ্ট একটা মাস আছে, যাকাতের নির্দিষ্ট একটা পরিমাণ আছে। কিন্তু একটা মাত্র ইবাদত যার নির্দিষ্ট কোনো পরিমাপ নির্ধারণ করা নেই, আপনি যে কোনো সময় করতে পারবেন। আপনি অসুস্থ অবস্থায় করতে পারবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটা অবস্থায় করতে পারবেন, আপনি শুয়ে আছেন, আপনি শুয়ে করতে পারবেন, আপনি বসা আছেন, বসে করতে পারবেন। অল টাইম ইউ ক্যান ডু ইট, এটা আপনি করতে পারবেন। এটার নাম হচ্ছে জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটি জিনিস, দুইটি কালিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে অত্যন্ত প্রিয়, যেটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান। রহমানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি কালিমা, দুইটি সেন্টেন্স খুবই প্রিয়, যেটা খাফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করা খুবই সহজ, ওয়া সাকিলাতানে ফিল মিজান, এবং মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। দুটি সেন্টেন্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুটি সেন্টেন্স হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এই দুটি বাক্য বুখারী শরীফের সর্বশেষ হাদিস, লাস্ট হাদিসে এই দুটি বাক্যের কথা বলা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুটি জিনিস, এই দুটি কালিমা অত্যন্ত প্রিয়। Our beloved Muhammad sallallahu alaihi wasallam said that the most merciful, the most gracious Allah loves two sentences Allah loves most, which is very easy to say and heavy weight on the mizan. These are subhanallahi wa bihamdihi subhanallahi azim. এই দুটি সেন্টেন্স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই সেন্টেন্সটা পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকদিন ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন 100 বার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহসমূহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহরি, যদিও ওই ব্যক্তির গুনাহ সাগরের অথই ফেনাসম যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহসমূহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে হবে, ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে এসে আমার বান্দারা জিজ্ঞেস করে আল্লাহ সম্পর্কে, আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন আন্নী ফাইন্নী করিব, আমি তাদের অত্যন্ত নিকটে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারা যে সময় আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। সুতরাং তাদেরও উচিত আমার হুকুমকে মান্য করা, আর যাতে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে। সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব।
O beloved prophet, when my servant question you concerning me, আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করেন, so I am indeed near, আমি তাদের তো অত্যন্ত নিকটে। I accept the supplicant of the one who calls upon me when he supplicates, তারা যে সময় আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। So they should obey my command, তাদের উচিত আমার কমান্ড মান্য করা, and believe in me, এবং আমার উপর বিশ্বাস স্থাপন করা, that they may attain guidance, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কমান্ডকে আমরা মানব, আল্লাহর উপরে বিশ্বাস করব, আল্লাহর জিকির করব সর্বদা। এক্ষেত্রে দুইটা বাধা আমাদের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুটি বাধার কথা বলে দিচ্ছেন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ করা থেকে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তোমাদের কাছে দুটি বাধা আছে। সেটা হচ্ছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, ধন সম্পদ, your wealth and your children, তোমাদের ধন সম্পদ এবং আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানেও আগে মালের কথা এসেছে, যে আমি কি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেখে মুক্তি দেবো না, এমন একটি ব্যবসার কথা বলে দেবো না, যে ব্যবসাটা হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করা। এক্ষেত্রে তোমরা কি করবে? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আমার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। এরপরে বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে আমওয়ালের কথা বলা হয়েছে, আগে মালের কথা বলা হয়েছে, যে তোমরা আল্লাহর রাস্তায় মাল দিবে, ওয়া আনফুসিকুম, পরে জান দিবে। তোমরা আল্লাহর রাস্তায় মাল দিয়ে এবং জান দিয়ে জিহাদ করবে, আগে মালের কথা এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ আর তোমাদের আওলাদ আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্ড আউট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। Wa you who believe, let not your wealth and your children divert you from the remembrance of Allah subhanahu wa ta'ala, the most merciful, the most gracious. Those who do so will be loser. Wa man yaf'al dhalik, যারা এটা করবে, যাদেরকে তাদের ধন সম্পদ এবং মাল, যাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখবে, তারা হবে they will be loser, তারা হবে লুজার, তারা ক্ষতিগ্রস্ত। ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর জিকির করব, আমরা মনে মনে আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জিকির করা শিখিয়ে দিয়েছেন, আল্লাহর স্মরণ করব, অল টাইম আমরা এই জিকির করতে পারবো। এক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই। আমরা শুয়ে বসে হেঁটে চলাফেরায় আমরা আল্লাহর জিকির করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহর জিকির করার তৌফিক দিন। আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, চিন্তা চেতনায়, আমাদের ধ্যান ধারণায়, আচার আচরণে, ব্যবসা বাণিজ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমরা আল্লাহকে স্মরণ রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। আমরা সকলে বলে আমিন। Respected senior citizens and brothers and youngsters, from this discussion we find the teachings. First of all, the remembrance of Allah subhanahu wa ta'ala. That means zikr is the most important ibadah of Islam. We are not bound in definite time. Anytime we can do it, like with a sitting, standing, talking, taking bed rest and walking itself. Secondly, subhanallahi wa bihamdihi, subhanallahil azim is the best zikr.
which is said our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. It is very easy to say and heavy weight on the mizan. So we should do zikr all time and every moment in every day. It is very easy to do for us. Nasrun min Allahi wa fathun qarib wa bashiril mu'minin.